আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরেকটি ছুটির দিনের ব্লগ নিয়ে আমি আবার এসে পড়েছি আপনাদের কাছে। আজ মূলত সানি ডে উপভোগ করার জন্য আমরা বের হইলাম, হাঁটবো একসাথে। আজকে কোথাও দূরে যাব না। এটা আমাদের বাসা, আর আমি ঠিক এই দিকটায় থাকি, আমি নিচতলায় থাকি। তো খুব সুন্দর একটা সকাল, আমরা বের হয়ে পড়লাম। সানি ডে, এটা আমার আশেপাশ। তো মাঝখানে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, জুয়েল এখানে তার সাথে একটু কিছু কথা বলছিল। তারপর কথাটা কোনো রকম শেষ করে দেন এই তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আমি বের হওয়ার আশেপাশে দেখতেছি, ওহ মাশাল্লাহ, কত সুন্দর সুন্দর ফুল ফুটে রাস্তাঘাটে পড়ে আছে, হলুদ সবুজ। আসলে মূলত কি কয়েক মাস আগেও এই জায়গাগুলা একদম ঢাকা ছিল বরফে, একদমই সাদা আর সাদা, আর কোনো কিছু দেখা যাচ্ছিল না। কোনো মানে আশেপাশে কিছুই ওরকম পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। এখন যতটা সুন্দর করে ফুটে উঠছে, উপরে আকাশি নীল, তারপর মেঘ, এই যে সবুজের মাঝে হলুদ ফুলগুলো, গাছের পাতা পর্যন্ত ছিল না। ট্রাস্ট মি গাইজ, যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম যে ওই সময়গুলো কি, ইনশাল্লাহ আগামী উইন্টারে একদম ভালো করে আপনাদের সামনে নিয়ে আসবো উপস্থাপন করে। আর কি, এরপরে আমরা হাঁটা শুরু করলাম জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে। আর আজকের মূলত আমাদের ভিডিওর উদ্দেশ্যটা হলো ফিনল্যান্ডের সামারে আমরা যে হাঁটাহাঁটি করি বা রাস্তাঘাটে যে হাঁটাহাঁটি করি, এর কিছু একটা নিয়ম থাকে। আমরা চাইলেই যে কোনো পাশ থেকে আমরা চলে যেতে পারবো না। এটা প্রত্যেকটা ইউরোপ কান্ট্রিতেই এরকম হয়। এই যে জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে আমাদের চলার পথ, সাইকেল পথ এবং গাড়ির পথ পুরোটাই আলাদা। তো আমরা এভাবে চলে যাচ্ছিলাম, দেখাই যাচ্ছে সামনে জেব্রা ক্রসিং। তো আমরা তারপরও দাঁড়িয়ে আছি, কারণ এখানে দেখা যাচ্ছে, আপনি দেখতে পারতেছেন যে রেড কালার। সো এটা অটোমেটিক সুইচ, সো এখানে এখন করতে হবে না। এখন এটা গ্রিন হয়েছে, আমরা এখন রাস্তাটা পার হচ্ছি। যখন রেড থাকে তখন কেউ রাস্তা পার হতে পারবে না। এটা হলো এটার সতর্ক বার্তা। তারপর আমরা আবার চলে যাচ্ছি, হাঁটছি, আশেপাশে দেখছি। অনেক সুন্দর একটা ভিউ ছিল, খুবই ভালো লাগতেছিল। যখন একটা মানুষ দীর্ঘদিন বরফ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ে, তাদের জন্য যে রোদ্দুর কতটা ইম্পর্টেন্ট, এটা আসলে আমরা ছাড়া কেউ বলতে পারবো না। এই তো এখানে অপেক্ষা করছি, কারণ ওই যেটা আগেই বললাম আপনাদেরকে, রেড সিগন্যাল দিয়েছে। সো আমরা এখানে অবশ্যই ওয়েট করতে হবে। আমার সামনের জন্য ওয়েট করতেছে, আমিও এখানে ওয়েট করতেছি। গাড়ি পর্যন্ত থেমে আছে, বাট কেউ কোথাও যাচ্ছে না। সিগন্যালটা পাওয়া মাত্রই আমরা তারপর চলাচল শুরু করলাম। অথচ দেখেন আমাদের বাংলাদেশে, দেখেন আমরা এতটুক সময়ের মধ্যে সব কিছু পার হয়ে যেত। আবার এখানেও দেখতে পারতেছেন জুয়েল একটা প্রেস বাটন ক্লিক করেছে, যে এবং সাথে সাথে এটা গ্রিন হয়ে গেছে। দেন আমরা যাচ্ছি, কারণ এটা অটোমেটিক ছিল না, এই কারণে আর কি। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেগুলো অটোমেটিক থাকবে না সেগুলোকে আমাদের প্রেস করতে হবে লাইক দিস। এবং যেগুলো অটোমেটিক থাকে ওটা তো এমনি ব্ল্যাঙ্ক থাকে, সো আমরা ওয়েট করতে হবে। দেন এটা সেন্সরের মাধ্যমে আমাদেরকে যেতে হবে। এটাই হচ্ছিল আজকের মেন আর কি উদ্দেশ্য, যে এভাবেই আমরা এ পাশ থেকে ও পাশ আমাদের যেখানে যেতে হবে গন্তব্য মাধ্যম এমনি যাই। আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে অনেক দূরে যাচ্ছিলাম। আমাদের ইচ্ছা আছে অনেক দূরে একটা ভালো একটা আরও একটু সুন্দর জায়গা আছে আমাদের। এটা সামনের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে সাথে শেয়ার করব, আপনাদেরকে সিটি সেন্টার দেখাবো আমাদের। তো আল্লাহ হাফিজ, বাই।